নৈহাটির বড় মাকে কেন বড় মা নামে ডাকা হয়, এর ইতিহাস কি তা জানবো আজকের এই ভিডিওটির মাধ্যমে। তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। বাংলায় আরও এক বিখ্যাত ও জাগ্রত দেবী কালী হলেন নৈহাটির বড় মা। এক অমোঘ টানে প্রতি বছর হাজার হাজার ভক্ত মানত করেন, এখানে পুজো দেন, ভিড় করেন এক ঝলক শুধু দেখার জন্য। নৈহাটির অরবিন্দ রোডের ধর্মশালা বড় কালী ঠাকুরকেই স্থানীয়রা বড় মা বলে ডাকেন। সেই থেকেই চারিদিকে ঝড়ের গতিতে ছড়িয়ে পড়ে তার কাহিনী। শুরু হয়েছে বাঙালির প্রাণের পুজো কালী পুজোতে। পুরাণ মতে কালীর রয়েছে বিভিন্ন রূপ, কোথাও শ্যামা পূজা, কোথাও শ্মশান কালী, কোথাও চামুণ্ডা কালী হিসেবে তিনি পূজিত হন। দেবীর বিভিন্ন রূপ বহু জায়গায় নানা ধামে আরাধনা করা হয়। কালী পুজোয় দক্ষিণেশ্বর, ঠনঠনিয়া, লেক কালীবাড়ি, তারাপীঠ, কামাখ্যা, কালীঘাট থেকে শুরু করে বাংলার বিভিন্ন প্রান্তে কালী মন্দিরে দীপান্বিতা অমাবস্যায় বিশেষভাবে পূজার আয়োজন করা হয়। বাংলায় আরও এক বিখ্যাত ও জাগ্রত দেবী কালী হলেন নৈহাটির বড় মা। এক অমোঘ টানে প্রতি বছর হাজার হাজার ভক্ত সেখানে মানত করে পুজো দেন। সেই থেকেই চারিদিকে ঝড়ের গতিতে ছড়িয়ে পড়ে তার কাহিনী। বড় মা কেন নাম? অনেকেই শনি ঠাকুরকে বড় ঠাকুর বলে থাকেন। গ্রহরাজ ও গ্রহের অধিপতি বলে তাকে বড় ঠাকুর বলে অনেকেই ডাকেন। তেমনি নৈহাটির বড় মার নামকরণ হয়েছে এক বিশেষ কারণে। এই কালী মূর্তির আকারে ও উচ্চতায় বিরাট, প্রায় 21 ফুটের কাছাকাছি উচ্চতা, প্রায় ধরুন 14 হাত উঁচু একটি কালী মূর্তি। এই কারণে এই দেবীকে বড় মা বলে ডাকেন সকলে। কালী পুজোর সকাল থেকেই এই ঐতিহ্যবাহী পুজোয় হাজার হাজার মানুষের ভিড় হয়। অনেকে দণ্ডি কাটেন, মনোবাসনা পূরণ করার জন্য গঙ্গা স্নান করে প্যান্ডেলে দণ্ডি কাটেন। তবে এই পুজো আগে এত জনপ্রিয় ছিল না। রাস্তার ধারে রক্ষাকালী মূর্তিতেই পূজা করতেন একদল যুবক। আজ এই পুজো 100 বছর পূর্ণ করতে চলেছে, ফলে বিশেষ আয়োজন যে রয়েছে তা বলা বাহুল্য। আজ থেকে প্রায় 100 বছর আগে ভবেশ চক্রবর্তী ও তার 4 বন্ধু মিলে নবদ্বীপে ভাঙারাস দেখতে যান। সেখানে গিয়ে বড় বড় মূর্তি দেখে তাদের চোখ ওঠে কপালে। বিস্মিত হয়ে বড় বড় মূর্তি দেখে নৈহাটিতে একটি রক্ষাকালী মূর্তিতে বিশালাকার মূর্তি গড়ার পরিকল্পনা তারা করেছিলেন। কথিত আছে যে এই পুজো ভবেশ চক্রবর্তী স্থাপন করেছিলেন, তাই এই দেবীকে ভবেশ কালীও বলা হয়। প্রথমে সকলে ভবেশ কালী বলে ডাকতেন, তারপর বিশালাকার মূর্তিকে বড় মা বলে অভিহিত করা হয়। নৈহাটিতে বড় মায়ের একটি স্থায়ী মন্দির রয়েছে। সেখানে নিয়মিত পুজো হলেও পূর্বে যে জায়গায় রক্ষাকালী পুজো করা হতো, কালী পুজোয় সেখানেই প্রতি বছর মৃন্ময়ী রূপে প্রতিষ্ঠা করা হয়, আর সেখানেই পূজা করা হয়। কোজাগরী লক্ষ্মী পুজোয় খুঁটি পুজো করা হয়। তারপর স্থানীয়দের মতে এই পুজো সর্বজনীন হলেও কারো কাছ থেকে কখনো চাঁদা বা দক্ষিণা নেওয়া হয় না। দেবীর গায়ের গয়না থেকে ভোগ, পূজার সামগ্রী, পুজোর সমস্ত খরচ করে থাকেন সাধারণ ভক্তরা। নৈহাটির বড় মায়ের গায়ে গয়না দেখলে অবাক হতে হয়, কারণ গোটা মূর্তিই সোনার উপর বিভিন্ন আকারের গয়নায় মোড়া থাকেন। শোনা যায় বড় মা সোনা ও রূপা ছাড়া আর কোনো ধাতুর অলংকার পরেন না, তাই ভক্তরাই মনোবাসনা পূরণ করার জন্য বিভিন্ন সময় সোনা ও রূপোর গয়না মানত হিসাবে দিয়ে থাকেন। হিসেব বলছে যে প্রায় 1.5 কোটি টাকার গয়না পরেন বড় মা। প্রতি বছর কালী পুজোয় সেই গয়না পরিয়ে পূজা করা হয়। স্বর্ণলঙ্কারে সেজে ওঠেন বড় মা। পুজোর দিন 100 কেজির সোনার গয়না পরানো হয় বড় মাকে। থাকে কড়া নিরাপত্তা। তবে বড় মার পুজো শুরু না হলে নৈহাটির কোনো পুজো শুরু হয় না। একদিন নয়, টানা 5 দিন ধরে চলে বড় মার উপাসনা। নিরঞ্জনের দিন দেবী মূর্তিকে ফুলের সাজে সাজিয়ে গোটা এলাকায় বিশাল শোভাযাত্রার আয়োজন করা হয়। স্থানীয়দের মতে বড় মায়ের বিসর্জন না হওয়া পর্যন্ত নৈহাটির অন্য কোনো কালী মূর্তিকে বিসর্জন করা যায় না। আয়োজন করা হয় আলোর কার্নিভালও।